এভরিওয়ান, আপনারা যারা নাকি মোবাইল ফোন দিয়ে অ্যাপস তৈরি করেন, আজকে এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য। কারণ মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করলে তো হবে না। আজকাল তো মোবাইল তৈরি করা বাচ্চাদের খেলা আমার মনে হয়। কারণ বর্তমান যুগে যে এআই স্টুডিও চলে এসেছে, এখান থেকে আপনারা কোনো কোডিং ছাড়াই যদি আপনারা বলে দেন আমাকে এরকম করে একটা আমি অ্যাপস বানাতে চাই, এই অনুযায়ী আপনি আমাকে একটা অ্যাপের কোড, সোর্স কোড কিংবা এসটিএমএল কোড লিখে দেন। আমি সেটা হোপ ওয়েব কিংবা বিভিন্ন সোর্স কোড পেস্ট করে দিলাম, এটা ইনস্টল করলাম, অটোমেটিক আমার অ্যাপসে রান হলো। ঠিক আছে? তো খুবই ইজি আমার মনে হয় বর্তমানে অ্যাপস তৈরি করার বিষয়টা। আর যারা নাকি জানেন না, আমি আমার ইউটিউব চ্যানেলে হোপ ওয়েব বলে একটি প্লেলিস্ট তৈরি করেছি, ওইটা আপনারা অবশ্যই দেখে আসবেন। ঠিক আছে? আর আপনারা অবশ্যই জানেন, এই যে দেখেন আমি টেলিগ্রামে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম, সেটা হলো এই যে দেখেন আমি একটা অ্যাপস, এই অ্যাপটা মূলত আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার কথা ছিল। ঠিক আছে? সো অনেকেই নিয়েছে এটা, আপনারা চাইলে এখনো এটা নিতে পারেন, কোনো পেমেন্ট করতে হবে না। সো এখানে বলা আছে আপনারা কিভাবে নেবেন। সো এই অ্যাপসটা আজকে আমি এখান থেকে আমি আয় করার একটি সহজ মাধ্যম দেখাবো। ঠিক আছে? সো আমার অ্যাপসটা কিরকম আছে, সো আমি এখানে মানে ডেমো হিসেবে একটা লিঙ্ক দিয়েছি। সো দেখেন আমি যেটা তৈরি করেছি, এই যে দেখেন এটা আমি তৈরি করেছি। এখানে আপনারা এড টু জেড এগুলো পরিবর্তন করতে পারবেন। আর এগুলো এখানে চাইলে আপনারা আরো কার্ড যুক্ত করতে পারেন, ক্যাটাগরির নাম এবং সবকিছু এডিট করতে পারেন। এই নিয়ে একটা ভিডিও দিয়েছি, চাইলে আপনারা ওইটা দেখে আসতে পারেন। ঠিক আছে? ওইখানে সবকিছু বলা আছে। এখন মেইন পয়েন্ট হলো আমি যে অ্যাপসটা তৈরি করেছি কিংবা ওয়েবসাইট, আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন এটা ওয়েবসাইট, কিন্তু এই সোর্স কোডটা আমি যদি হোপ ওয়েবে যদি আমি পেস্ট করি, তাহলে আমি এটা অ্যাপে রূপান্তরিত করতে পারবো। ঠিক আছে? আর ওইখান থেকে চাইলে আমি আর্ন করতে পারি। এখন যেহেতু এটা মানে ওয়েবসাইটে আমি রূপান্তরিত করেছি, এটা আমি প্রসেসটা দেখাবো এখান থেকে আয় করার। সো আমরা প্রথমেই তো একটা ওয়েবসাইটে তৈরি করেছি। ঠিক আছে? সো এখান থেকে আপনারা কিভাবে ওয়েবসাইটে তৈরি করবেন সেই প্রসেসটা আগে দেখায়। আপনারা যে এআই স্টুডিও থেকে যে কোডগুলো নেন, এসটিএমএল কোডগুলো, ওই কোডগুলো আপনারা কিভাবে ওয়েবসাইটে রূপান্তরিত করবেন, প্রসেস হবে আজকে আমাদের ওইটাই। ঠিক আছে? তো আমরা তার জন্য কি করবো, প্রথমে চলে যাব হচ্ছে গুগল ক্রমে। ওকে, সো গুগল ক্রমে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখবো হচ্ছে, সো আমি ব্লগার লিখে দিলাম। ঠিক আছে? আপনারা জাস্ট এই নামটি, হুবহু এই নামটি আপনারা জাস্ট আপনার ক্রম ব্রাউজারে সার্চ করে দেবেন। আপনাদেরকে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। ঠিক আছে? এই প্রসেসটা দেখাবো। আপনারা একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখান থেকে কিভাবে আর্নিং করবেন, ইনকামটা করবেন। ঠিক আছে? মূলত অ্যাপ আর ওয়েবসাইটের মধ্যে কিছু তফাৎ নেই, আমরা যে শর্টস কোডগুলো নিয়ে কাজ করি। ঠিক আছে? এখন আমি এখানে একটি ক্লিক করব। সো আমি একটু অপেক্ষা করব। ঠিক আছে? মানে মানে ব্লগার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। সো আমি এখানে একটা ক্লিক করি। তারপর আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। সো আপনারা যেই জিমেলটা দিয়ে মানে ব্লগার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। সো আমি এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমি নেক্সট ক্লিক করে দেবো। তারপর এখানে আমাকে আমার পাসওয়ার্ডটি দিতে বলছে। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিই। আমি সব কিছু মানে দেওয়ার পর আমাকে তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। সো আপনাদেরও এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা যে ওয়েবসাইটটি তৈরি করবেন, এখানে আপনাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। ঠিক আছে? আর আমি আগেই বলেছি আপনাদেরকে, আমরা যে এইচটিএমএল কোডগুলো নিয়ে কাজ করি মূলত ব্লগার আর আমরা যে অ্যাপসগুলো তৈরি করি এগুলো নিয়ে কোনো তফাৎ নেই বলে আমার মনে হয়। কারণ এই সোর্স কোডগুলো মূলত আপনারা এখানে পেস্ট করতে পারেন ব্লগারে। ঠিক আছে? সো আমি এখানে আমার ব্লগার একটি নাম দিলাম, জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য আমি একটা এখানে নাম দিই হচ্ছে ডেমো। এখন আমি নেক্সটে ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করার পর আমাকে একটি অ্যাড্রেস দিতে হবে। সো আমি এখানে লিখে দেবো হচ্ছে, স্মল লেটারে দেবেন। ঠিক আছে? ডেমো 99904 সো আমি এটা দিয়ে দিলাম, দেখি এটা আমি অ্যাভেলেবেল আছে কিনা। সো এই নামে অ্যাভেলেবেল নেই। সো আমি এখন নেক্সটে ক্লিক করলাম, একটু অপেক্ষা করি। তারপর এখানে আমাদের ডিসপ্লের একটি নাম দিতে হবে, ডেমো। সো আমি সবকিছু দেওয়ার পরে আবার ফিনিশ এখানে ক্লিক করব। ওকে, সো একটু আমি অপেক্ষা করবো। এটা হচ্ছে ডিসপ্লের নেম, জাস্ট প্রসেসিং হতে একটু সময় নিতেছে। এই যে অলরেডি আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেল। ঠিক আছে? সো এটা আমি জাস্ট ক্রস করে দেবো। এখন আমাদের ওয়েবসাইটটি তৈরি হলো। এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, থ্রি ডট উপরে মাইনাস লাইনে এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেল। সো এখন এখানে মূলত আমরা আমাদের ওয়েবসাইটটি কিরকম দেখার জন্য আমরা এখানে ভিউ ব্লগে ক্লিক করব। সো ভিউ ব্লগ আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের ওয়েবসাইটটি একদম বাজে, মানে কোনো একটা ওয়েবসাইটের মতো লাগছে না। ঠিক আছে? কিন্তু আমি আপনাকে টেলিগ্রামে যেটা দেখিয়েছিলাম এটা একদমই প্রফেশনাল, আবার সুন্দর লাগছে। ঠিক আছে? যাই হোক, এখন আমি এই যে সোর্স কোডটা আমি আপনাকে দেবো, সেটা আপনারা এখনো ফ্রিতে নিতে পারেন। আমি আপনাকে এখনো দিয়ে দেবো, অনেকে নিয়েছে, আপনারাও নিতে পারেন। আমরা এখন হোম ওয়েবে চলে যাব। এই অ্যাপ দিয়ে আপনারা কিভাবে অ্যাপস তৈরি করবেন এটাও আমি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। হোম ওয়েবে আসার পর আমি দেখতে পাচ্ছেন ইউজার, আমি এইটা টেস্ট করে দেখি আমরা এটা কিরকম। এই যে দেখেন আমাদের অ্যাপের সোর্স কোড, হ্যাঁ এটা আমাদের অ্যাপের সোর্স কোড। তো আপনারা যারা নিতে চান আমাকে অবশ্যই ইনবক্স করবেন, এই সোর্স কোডটা আমি আপনাকে ফ্রিতেই দিয়ে দেবো। সো এখন আমি এই সোর্স কোডটা ফোনের মধ্যে কপি করব। হ্যাঁ, কপিটি ক্লিক করব। সো কপিটি ক্লিক করলাম, ব্যাকে আসবো, আবারও ব্যাকে যাব, আবারও ব্যাক। তারপর এখান থেকে আমি ওকে ক্লিক করে দেবো। মানে আমি ফোন মেমোরির বাইরে আমি এই ফোল্ডারটি সেভ করলাম, মানে এই নামটি আর কি, নিউ ফাইল টেস্ট ইউজার। আমরা কী করবো, ব্লগার পেজে চলে যাব। সো
এইখানে আসার পর আমরা এখানে কি করব, আমরা এখানে ব্যাকে যাব, এটা আমরা মানে ভিউ করে দেখেছি। সো এখন আমরা থিমে চলে আসব। সো থিমে আসার পর একটু অপেক্ষা করবো, তারপর এখান থেকে আমরা যে মানে কয়েকটি থিম আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, না হলে আমাদের ওয়েবসাইটে কাজ করবে না। মনে করেন আমি এই থিমের উপর ক্লিক করলাম, সো এখান থেকে ক্লিক করে আমি জাস্ট অ্যাপ্লাই করে দেবো এটা। সো আপনারাও এইভাবে যারা নাকি নতুন ব্লগ তৈরি করবেন এইভাবে অ্যাপ্লাই করে দেবেন, না হলে আপনাদের সোর্স কোডটা কাজ করবে না, ঠিক আছে। আমি এখান থেকে মোটামুটি কয়েকটি মানে থিম অ্যাপ্লাই করে দিই এখান থেকে, জাস্ট এগুলো আমি অ্যাপ্লাই করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন, এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপর নিচে তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হচ্ছে নাকি হচ্ছে না, এই যে এখানে আপনারা এখানে দেখতে পাবেন। সো আমি আরেকটা থিম এখান থেকে অ্যাপ্লাই করে দিই। সো ওকে, সো আমি অ্যাপ্লাই গই, তারপর অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। সো দেখেন অনেকগুলো ওয়েবসাইট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রিফ্রেশ করা গেল। এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন একটি এরোতে একটা ক্লিক করব। আমি আবারও বলি, এই যে দেখতে পাচ্ছেন কাস্টম এখানে নয়, কাস্টমাইজ এখানে নয়, বরং এই এরোতে সবার নিচে এই এরোতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো এখানে আমি একটা ক্লিক করি, তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেস্টোর, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপলোডে ক্লিক করবেন। সো আপলোডে ক্লিক করার পর আপনাদের সরাসরি ফাইলে নিয়ে আসবে। তারপর সবার নিচে এই যে আমি মানে এই যে দেখতে পাচ্ছেন এইটা আমি করেছি, সরি এটা HTML যেহেতু আছে এটা কাজ করছে না, আমরা এখন ফাইল ম্যানেজারে যাব। সো আপনারা যে ফোল্ডারে আপনারা সোর্স কোডটা কপি করে রাখবেন ওই ফোল্ডারে যাবেন। আমি যেহেতু এটা ফাইলের বাইরে রেখেছি আপনাদেরকে দেখার সুবিধার জন্য, আমরা এটা কিছুক্ষণ আগে এইটা নিউ ফাইল টেস্ট ইউজার এটা কপি করেছি। সো এইটা আমরা এখান থেকে এই সবার লাস্ট শেষে যেটা আছে HTML ওইটা আমরা TXT করে দেবো, হ্যাঁ। তারপরে TXT করার পর ওকেতে ক্লিক করে দেবো। সো এইটা মানে কাজ করবে, এটা যে কোনো মানে জায়গায় ওপেন হবে আর কি, TXT একটি ফাইল। সো ওইটা এখন আমরা কি করবো, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর রেজিস্টার এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। আপলোড থেকে আমরা এখন আমাদের ফাইলে চলে আসবে। সো এখানে সবার নিচে আসবো, দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলটা আমরা এখন এটা কপি করব, হ্যাঁ এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমার হয়ে গেছে, মানে অ্যাক্সেস হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমাদের ব্লগারটি যেহেতু এখানে কাজ হয়ে গেছে, আমরা এখন দেখি এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখি আমাদের ব্লগারটি কিরকম হয়ে গেছে। সো আমি এই যে একটু অপেক্ষা করে দেখতে পাচ্ছি আমার যে সোর্স কোডটি ছিল অলরেডি সেটা এখানে শো করছে খুবই সুন্দরভাবে, ঠিক আছে। সো মূলত এখন উপরে দেখতে পাচ্ছেন একটা খুবই বাজেভাবে দেখা যাচ্ছে, এই যে দেখেন এইটা মানে একদমই বাজে লাগছে। এটা আপনারা কিভাবে অফ করবেন, মানে এটা কিভাবে হাইড করবেন আর কি। সেই জন্য আপনারা কি করবেন, আবার এই এরোতে ক্লিক করবেন। এরো থেকে ক্লিক করার পর এই যে সেন্স নেম বার এখানে একটা জাস্ট ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা জাস্ট এটা অফ করে সেভ করে দেবেন। সো আমি এটা অফ করে দিলাম, সরি অফ করে দিলাম, তারপর সেভ করে দিলাম। তারপরে আমাদের কাজ শেষ, আমরা থ্রি ডট থেকে ভিউ ব্লগে ক্লিক করবো। সো ভিউ ব্লগে ক্লিক করলাম। সো আপনাদেরকে দেখি এই যে দেখেন আপনারা এখানে আমার মানে পুরো এই যে ডেমো এটা দেখতে পাচ্ছেন আমার ডেমো ওয়েবসাইটটি। সো আপনাদেরকে আমি খুব ইজিভাবে দেখালাম। তো এখন এটা তো আমরা কাজটা করলাম, এখান থেকে মূলত আমরা আয় করব কিভাবে। তো ভিডিওটি অনেকটাই লং হয়ে গেছে, জাস্ট আপনাদের জন্য আমি আরেকটু করে দিয়ে প্রসেসটাই দেখিয়ে দিই কীভাবে এখান থেকে আয় করবেন। সো আয় করার জন্য আপনাদেরকে আরেকটি নেটওয়ার্কে কাজ করতে হবে। সো আমরা এখানে ফ্রিটলে এখানে অ্যাপসটি ওপেন করব। এই অ্যাপস নিয়ে আমরা একটা রিভিউ দিয়েছি, চাইলে আপনারা ওইটা দেখে আসতে পারেন। ওকে আপডেট ফ্রিটল অ্যাপে আসার পর আপনারা কি করবেন, উপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, হ্যাঁ আমরা সোশ্যাল নেটওয়ার্কে চলে যাব। সোশ্যাল নেটওয়ার্কে আসার পর আপনাদের কি লাগবে হচ্ছে অ্যাডস্ট্রা একটি অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাডস্ট্রা কি, অ্যাডস্ট্রা থেকে কীভাবে আয় হবে এই নিয়ে আজকাল বাংলা টিউটোরিয়াল অ্যাভেলেবল ভিডিও পাওয়া যায় আমাদের ইউটিউবে। আপনারা ইউটিউবে যদি খুঁজেন অ্যাভেলেবল ভিডিও পাবেন যে অ্যাডস্ট্রা কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, এখান থেকে কীভাবে ট্রাফিক আনবেন, কীভাবে আয় হয়, ঠিক আছে। ট্রাফিক আনার সাইটগুলো সবগুলো এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক। এখান থেকে ওয়েবসাইটে আপনারা ট্রাফিক আনতে পারেন আপনাদের ওয়েবসাইটে, ঠিক আছে। আমরা এখন মূল কাজটি দেখা অ্যাডস্ট্রাতে একটা চলে যাব। সো এখানে অ্যাকাউন্ট করার বিষয়টা আমি দেখাবো না, ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে গেছে। এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। সো এইটা আমরা জাস্ট ওয়েট করি। সো এইখানে আমি একটা জিমেল দিয়ে লগ ইন করি। সো এভরিওয়ান দেখেন আমার মানে এই যে অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে আমার কত টাকা দেখা যাচ্ছে। আমার মূলত এখানে 0 টাকা ব্যালেন্স দেখা যাচ্ছে। মূলত আমি এখানে কাজই করি না, শুধুমাত্র এই যে দুইটি ওয়েবসাইট এখানে আমি যুক্ত করে রেখেছি। সো এখানে আপনারা যে ওয়েবসাইটটি তৈরি করলেন আপনারা মানে কি করবেন, গুগলে আসবেন। এই যে এই ওয়েবসাইটটি আপনাদেরকে এই নামটা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে, ঠিক আছে। এই নামটা আমি জাস্ট কপি করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন কপি বাটন, এখানে ক্লিক করে কপি করে নেবেন। সো কপি করার পর আপনারা কি করবেন, আপনারা অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাডস্ট্রাতে আসার পর আমি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে দেখেন এখানে অ্যাড ওয়েবসাইট আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে, আর আপনার ওয়েবসাইটে কি রিলেটেড, মানে আপনার ওয়েবসাইটে আপনি কি আপলোড করেন, মুভি আপলোড করেন নাকি নিউজ, সেই অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। সো আমাদের ওয়েবসাইটটি হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট। সো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করে দিলাম, ওইটা কেটে দিলাম, শুধুমাত্র .com এই পর্যন্ত রাখবো। সো তারপর এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মানে লিঙ্কগুলো এখানে শেয়ার করেছি, সো এখানে সোশ্যাল আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে মেইন পয়েন্ট হলো এখানে অ্যাডস্ট্রাতে
এখানে অ্যাডাল্ট অ্যাডস এটা আপনারা মোটেই অন করবেন না। এটা যদি আপনারা অন করেন আপনাদের অ্যাডসগুলো সবগুলো খারাপ অ্যাডস দেখাবে আর কি, যা মানুষের কাছে ক্ষতিকর হতে পারে, বাচ্চাদের কাছে। ওইটা আপনারা সিলেক্ট করার দরকার নেই, আপনারা অ্যাডে ক্লিক করবেন। এটা অফ আছে, অফই থাকবে। সো আমি অ্যাড করলাম। সো এভরিওয়ান দেখেন আমার ওয়েবসাইটটি আমি যেটা এখানে এখন যুক্ত করলাম এটা পেন্ডিং দেখাচ্ছে, বাট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটা অ্যাড হয়ে যায় খুবই দ্রুত। সো আমরা পেজতে রিলেট করি, দেখি আমাদের ওয়েবসাইটটি অ্যাড হয়েছে কিনা। দেখেন এভরিওয়ান অলরেডি আমাদের ওয়েবসাইটটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন মেইন পয়েন্ট হলো আমরা এখান থেকে কিভাবে ইনকাম করব। ইনকাম করার জন্য আমরা অ্যাড ইউনিটি, আমি আপনাকে জুম করে দেখাই। এই যে দেখেন এভরিওয়ান এখানে দেখা যাচ্ছে অ্যাড ইউনিট। সো এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আপনাদের ওয়েবসাইটটা মানে কোন কোন বিজ্ঞাপনগুলো দেখাতে চান। তো আমরা আপনাদেরকে আপাতত সোশ্যাল বার, এই যে এটা সোশ্যাল বার, এখানে ক্লিক করলাম। আর আমি আপনাদেরকে আবারও বলি এটা এডাল অ্যাডস, এটা আপনারা চালু করবেন না, অফ থাকবে। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। সো আমি সোশ্যালে ক্লিক করে ক্রিয়েট এখানে ক্লিক করলাম। সো এবার আমি হচ্ছে এখানে গো ইট এখানে ক্লিক করব। সো দেখেন আমি যদি আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন একটি এরো চিহ্ন, এরোতে যদি আমি ক্লিক করি, দেখেন সোশ্যাল বার আমি যে অ্যাডস নেটওয়ার্কটা মানে সোর্স কোডটা নেওয়ার জন্য আবেদন করেছি সেটা এখন পেন্ডিং দেখাচ্ছে। আমরা আবারও পেজতে রিলোড করি। দেখেন এভরিওয়ান অলরেডি আমার ওয়েবসাইটটি মানে যেটা সোশ্যাল বার যেটা আবেদন করেছি সেটা অ্যাক্টিভ, এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ। সো যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে আমরা এখন সোর্স কোডটি নেব। আমরা এখানে করি। সো দেখেন গেট কোড। আপনারা চাইলে এখান থেকে আবারও আরেকটা বিষয় ক্লিয়ার করি, অ্যাড ইউনিট এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা একাধিক অ্যাডস নেটওয়ার্কগুলো নিতে পারেন। পোপান্ডার, নেটিভ ব্যানার, তারপরে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। সো আপাতত যেহেতু আমরা সোশ্যাল বার এই নেটওয়ার্কটি অ্যাড করেছি, আমরা এখন এই সোর্স কোডটা গেট কোডে ক্লিক করে এটা কপি করব। এই যে দেখেন গেট কোড লেখা আছে, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এই কোডটি এখানে আসবে। সো এইটা আপনারা জাস্ট কপি করবেন। ঠিক আছে, আমি কপি করলাম। এখন আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ওয়েবসাইটে। সো আমরা ওয়েবসাইটে ভিউ করছি। এই যে দেখেন আমাদের এটা হলো আমাদের ওয়েবসাইট, সরি এইটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করলাম। তো এখন আমরা আবারও হচ্ছে থিমে যাব। সো থিমে আসার পর আমাদের এডিট HTML এখানে ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পর আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে, সরি আমরা সবার নিচে যাব। এখানে আসার পর এই যে সবার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট। সো এই স্ক্রিপ্ট এখানে একটা জাস্ট ক্লিক করবেন। এটা ক্লিক করে আপনারা নিচে একটা তৈরি করবেন, তারপর স্পেস আর কি, তারপরে আরো একটা কয়েকটা স্পেস তৈরি দিলাম আমি। তারপরে এই মাঝখানে আমরা যেই কোডটি কপি করলাম অ্যাডেস্ট্রা থেকে স্ক্রিপ্টটা ওইটা এখানে পেস্ট করে দেবো। আমরা সবাই পেস্ট করতে জানি মোটামুটি। সো দেখেন স্ক্রিপ্টটা আমরা সোশ্যাল বার যে স্ক্রিপ্টটা নিয়েছি ওইটা এখানে এখান থেকে শুরু করে আমরা এখানে শেষ করে দিয়েছি, মানে এখানে শেষ হয়েছে আমাদের কোড। সো এখন আমরা আমাদের এখানে দেওয়া শেষ আমাদের সোশ্যাল বার কোড মানে কোড আর কি। সো এখন আমরা এটা কি করবো, সেভ করবো। সো সেভ করলাম। এখন আমরা কি করব, আবার এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন তীর আইকন, এখানে আমরা ক্লিক করে বেঁকে যাব। সো বেঁকে আসলাম। আবারও আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছেন ট্রেড অন ম্যানেজ লাইন, এখানে ক্লিক করব। সো এখান থেকে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করলাম। আমি আপনাদেরকে মিউজিকটা আবার দেখাই, আমি একটু ওয়েট করি। সো দেখেন আমি ওয়েট করার পর এখানে কোনো অ্যাডস দেখা যাচ্ছে না। আমি যদি খালি স্ক্রিনে একটা ক্লিক করি, এই যে দেখেন আমার এখানে অলরেডি একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে রিসিভ আমাকে কত টাকা নাকি আমি পেয়েছি এটা একটা বিজ্ঞাপন। সো আমাদের এখানে ক্লিক করতে হবে খরচে। সো এখানে ক্লিক করলাম দেখেন। আর এখানে যদি আমি ভুল করিও যদি একটা ক্লিক করি, আপনারা সেই ক্লিকের উপর ভিত্তি করে আপনার অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টে এই যে দেখেন এই অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টে আপনার কি ব্যালেন্স মানে জমা হবে টাকা, যেগুলো আপনি চাইলে বিভিন্ন মাধ্যমে আপনি বিভিন্ন মাধ্যমে মানে আপনি অ্যাডেস্ট্রাতে যে মানে উইথড্র সিস্টেমের যে পেমেন্ট মেথডগুলো আছে সেই মেথডগুলোর মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। মানে আপনার ব্যালেন্স মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটে যতটা প্রফেশনাল হবে, যতটা সুন্দর হবে। যে দেখেন আমার কথা বলতে বলতে আমার এখানে আরও একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে, যার কারণে আমি যদি এখানে একটা ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন আমার একটি ক্লিক অলরেডি হয়ে গেল। সো দেখেন একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সো এইরকমভাবে যদি আপনারা অ্যাপসগুলো তৈরি করেন কিংবা ওয়েবসাইট কিংবা আমি যে সোর্স কোডটি কপি করেছি ওইটা চাইলে আপনারা কি করেন, আপনাদের হোম ওয়েবে এই যে দেখেন এখানে আপনার হোম ওয়েবে এটা এখানে যে কোডটা আমি এখানে কপি করলাম এটা আমি ইনস্টলও করতে পারি, অ্যাপে রূপান্তর করতে পারি। শুধুমাত্র আমাদের স্ক্রিপ্টের জায়গায় এই যে স্ক্রিপ্টের জায়গায় কিছু পরিবর্তন আনতে হবে আর সেগুলো বোঝাতে হবে। তারপর এরকম আমি বিজ্ঞাপন দেখাবে। দেখেন এখানে আমার প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দেখা যাচ্ছে, যার কারণে আমার এরকমভাবে ইনকাম আসতে পারে। আর যারা নাকি অ্যাডমোব, ইউনিটি যে বিভিন্ন আরও নেটওয়ার্ক আছে এগুলো নিয়ে আপনারা কাজ করেন, আপনাদেরকে বিশেষ করে অনেক কোডিং করা লাগবে, যেগুলো যারা নাকি নতুন তাদের কাছে অনেক বিরক্তিকর মনে হতে পারে। জাস্ট আমি আপনাদেরকে সিম্পল এবং সহজ ইজিভাবে বোঝানোর জন্য এই প্রসেসটা দেখিয়ে দিলাম। যারা নাকি মোবাইল ফোন নিয়ে মানে অ্যাপস তৈরি করেন একদমই নতুন, তারা এই অনুযায়ী নিয়ম মেনে যদি আপনারা কাজ করেন আপনারা হয়তো কিছুটা হলেও ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আর আপনারা এই যে দেখেন আমার অ্যাপসটি এখানে চাইলে আপনারা আরও এরকম একাধিক কার্ড যুক্ত করতে পারেন। যদি এটা আমি বিস্তারিত বর্ণনা করেছি, আরও একটা ভিডিও আছে, এইটা আমি আপনাদেরকে ফ্রিতে দিতেছি, বুঝতে পারছেন? এই প্রজেক্টটা আমি আপনাদেরকে ফ্রিতেই দেবো।
সো কিভাবে নেবেন, কিভাবে কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। এই যে দেখেন একাধিক এখানে বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সো কিভাবে নেবেন, কিভাবে কি করবেন, আমি এই প্রজেক্ট নিয়ে একটা ভিডিও দিয়েছি। সো ওইটা দেখে আপনারা এই প্রজেক্টটি ফ্রিতে নিতে পারেন। আর এখানে একাধিক আপনারা লিঙ্ক, একাধিক এরকম ওয়েবসাইট আপনারা যুক্ত করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনারা সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গ্রো করতে পারেন। আর আপনারা এই ওয়েবসাইটে কিভাবে কি করবেন, কিভাবে করবেন, এ টু জেড আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো। যদি আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, তারপর আপনারা কি করবেন, কোনো একটা নোটপ্যাডে এসে আপনারা আপনার ওয়েবসাইটে এই যে লিঙ্ক দিয়ে এখানে আপনারা কি করেন, সেভ করে রাখতে পারেন। কিংবা আপনার বন্ধু বান্ধবদের এই লিঙ্কটা আপনারা মানে কি শেয়ার করতে পারেন। মনে করেন অলরেডি আমার ওয়েবসাইটটি ভিজিট হচ্ছে, আর আপনারা যদি আপনাদের সার্চ বারে আপনাদের ওয়েবসাইটটি দেখাতে চান, তাহলে এ টু জেড আমি আপনাকে জাস্ট দেখিয়ে দেবো প্রসেসটাই। আমি চাই শুধু আপনারাও অ্যাপস মোবাইল দিয়ে যে সফটওয়্যারগুলো তৈরি করেন সেখান থেকে মূলত আপনারাও কিছু হলেও আয় করেন। আর মেন পয়েন্ট হলো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, আমাকে জানাবেন। আর আমাকে কমেন্ট করেও আপনারা জানাতে পারেন আপনাদের মানে কি কি প্রবলেম হচ্ছে। মূলত আমি চাই আপনারাও আমার ভিডিওগুলো দেখে কিছু শিখেন, কিছু জানেন এবং কিছু হলেও আয় করার সুযোগ পান, ঠিক আছে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব কষ্ট করে তৈরি করেছি। একটি ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বারবার আমি আপনাদেরকে বলছি, কমেন্ট করে জানাবেন দয়া করে, ঠিক আছে। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এর চেয়ে আপনারা কিভাবে বেশি করে মানে আয় করবেন আপনাদের আরেক কয়েকটি সুযোগ সুবিধার মাধ্যম দেখিয়ে দেবো নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে। ধন্যবাদ।